আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিতুভাই রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে খুব তাড়াতাড়ি সুস্বাদু সুন্দর একটা পোলাও রান্না করা দেখাবো। জানি না কে আমার মতো রান্না করতে পারেন কিনা। আমি আপনাদেরকে আমার মনে যে টিপসগুলি এগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার যা শিক্ষা আছে আপনাদেরকে আমি প্রচার করে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা রান্না করবেন। আমি এখানে 1 কেজি চালের জন্য 1 কাপ তেল নিয়ে নিলাম। একটু দারচিনি, এলাচ, তেজপাতা আমি একটু ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি এইভাবে কুচি করে দিলে পেঁয়াজের একটা সুন্দর ঘ্রাণ আসে। এখন এলাচ বাটা দিয়ে দিলাম, দারচিনি বাটা, একটু জিরা বাটা। এই 3টা উপকরণ আমি একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিই। কিছুক্ষণ ভাজার পর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা অবশ্যই দিবেন, পোলাওর মধ্যে সুন্দর ঘ্রাণ হবে। আদা বাটা, রসুন বাটা, একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি স্বাদের জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমার হাতের ওঠানো ঘি। কিভাবে ঘি ওঠাই আমি খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে ঘি জমায়ে ওঠাই দুধের মালাই থেকে আপনারা আমার ভিডিওটা দেখে নিন। আমার ভিডিওটা আছে। চাল, মটরশুঁটি আমি সারা বছরই ফ্রিজে ক্লোজিং করে রেখে দেই। পোলাও, বিরিয়ানি, নুডলস বা মাছ দিয়ে বোনা করা সব কিছু করি। তো এই দেখেন কত তাজা, একদম আমি 1 বছর পর্যন্ত রেখে দিই। এটা আমার ফ্রিজের দেওয়া। আমার চালটা কষানো হয়ে গেল। কালারটা কত সুন্দর আসছে দেখেন। পোলাওর কালার কিন্তু এরকম হয় না, পোলাওর কালার সাদা থাকে। চালটা কষানো হয়ে গেছে, যে জড়ো জড়ো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি 2 মগে 6 পট পানি। তো আমার চাল হয়েছে 4 পট, আমি 8 পট পানি দেব। পানির হিসাব এইটা। আমি ঢেকে দিলাম। বলক আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসা পানিটা নিচে চলে গেলে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। আবার কিছুক্ষণ আমি দমে রাখবো। সুন্দর করে উল্টা পাল্টা না দিলে চাউল কিন্তু এক সাইডে শক্ত থাকবো, নরম থাকবো। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সমান করে দেবেন। আমি কিছুক্ষণ দমে রেখে দিলাম। তো ওই দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরা ঝরা একদম কালার আসছে, কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।